সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা RSS ক্ষুদ্র ঋণ, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। দুস্থ শিশু কিশোর কিশোরী নারী এতিম প্রবীণ, হিজড়া বেদে রোগী ভিক্ষুক চা শ্রমিক আশ্রয়হীন, সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানান পদক্ষেপ নিয়েছে। সমাজসেবা অধিদপ্তর দেশ জুড়ে সেই পদক্ষেপগুলোকে বাস্তবায়নে নানান প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর শহর সমাজসেবা কার্যক্রম তার ভিতর একটি। শহর সমাজ উন্নয়ন কার্যক্রম শহর এলাকার উন্নত জীবন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ে সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়ে পড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের অভিলক্ষ্যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সংগঠিতকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক কার্যক্রম গ্রহণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করে যাচ্ছে। চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজারের তন্দ্রা দাস শহর সমাজ উন্নয়ন কার্যক্রম থেকে কাপড় সেলাইয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছেন। তন্দ্রা পারিবারিক ও পারিপার্শ্বিক বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে স্বনির্ভর হবার স্বপ্ন দেখে, কিন্তু স্বনির্ভর হবার পথ সহজ নয় তন্দ্রার জন্য। তন্দ্রা দাস শহর সমাজ উন্নয়ন কার্যক্রমে যোগাযোগ করে সেলাই প্রশিক্ষণ নেওয়া শুরু করে। শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের সহযোগিতায় তন্দ্রা দাস তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তন্দ্রা জানায়, তার মতো নারীদের পাশে সমাজসেবা অধিদপ্তরের এমন সহযোগিতা অব্যাহত থাকলে নারীরা স্বাবলম্বী হতে পারে। আমি একজন এখানের প্রশিক্ষার্থী। আমি একজন সমাজকর্মীর মাধ্যমে জানতে পারি এখানের একজন দক্ষতা উন্নয়ন সমাজকর্মী এখানে সেলাইয়ের একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো আমি এই কাজে অ্যাডমিট হলাম। আমি মনে করি কি আমি যদি সেলাইটা শিখি আমার নিজের জন্য ভালো হবে এবং আমি আমার পরিবারকে সাহায্য করতে পারবো, এবং আমার যদি কাজটা আসে আমি যদি সফলভাবে শিখতে পারি তাহলে আমি আমার আশেপাশে কিছু কাপড় বা অর্ডার নিতে পারবো, যা পরবর্তীতে একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি খুব ভালোভাবে মানে কাজটা করার সাহস রাখে, অথবা কারণ প্রশিক্ষণের মাধ্যমে আমি জিনিসটা এগিয়ে যেতে পারবো। আর এখানে এই দক্ষতা উন্নয়নে খুব সুন্দর করে শেখানো হচ্ছে আমাদের, যা আমরা খুব স্যাটিসফ্যাকশন। ওই জন্য আমরা জিনিসটা খুব ভালো করে শিখতেও পারছি এবং পরবর্তীতে যাতে অন্যের কাজে লাগাতে পারে ওই জিনিসটা আমরা রাখছি। আর এখানে যদি আমাদের নারী উদ্যোক্তাদের যদি কাজটা এগিয়ে নেওয়ার জন্য আমাদের যদি কিছু ঋণ দেওয়া হয় তাহলে জিনিসটা আরও ভালো হয়। আমাদের জিনিসটা একটা মেশিন কেনার জন্য যদি সামর্থ্য থাকে প্রত্যেকটা মেয়ের, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে কাজটা করা যা সফল হয়। আর চট্টগ্রাম দেওয়ানবাজার রুমঘাটার রিমা সেন তন্দ্রার মতো শহর সমাজসেবা কার্যালয় থেকে সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন। সেলাই প্রশিক্ষণ নিয়ে রিমা সেনও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। শেখ হাসিনার কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গঠনে প্রতিটি নাগরিকের স্বনির্ভরতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ উপায়। রিমা সেন সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী ও স্বনির্ভর করে গড়ে তুলতে চান। বড় পরিসরে কাপড়ের দোকান দেবারও ইচ্ছে আছে তার। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করতে চান রিমা সেন, যেন নারীদের পরিবার ও এই সমাজের বোঝা হয়ে না থাকতে হয়। রিমা সেন বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শহর সমাজসেবা কার্যালয় আমাদের পাশে থাকলে নারীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। আমি এখানে একজন সমাজকর্মী থেকে জানতে পারলাম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো আমি এখানে প্রশিক্ষার্থী হিসেবে প্রশিক্ষণ নিতে আসছি। তো এখানে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদেরকে। তারপর ওরা
আমাদেরকে ঋণের মাধ্যমে মেশিন কিনে সেলাই শেখার জন্য আরও আগ্রহী করে তুলেছে। এখানে থেকে ঋণ নিয়ে একটা সেলাই মেশিন কিনে বাসায় সেলাই করব, যাতে আমার পরিবার ও সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তন্দ্রা দাস ও রিমা সেনের মতো অনেকেই সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব থেকে মুক্তি পেয়েছেন। আমি আমার মেয়েদের মেশিনের সাহায্যে সেলাই শেখাই, লিখিত এবং প্র্যাকটিক্যালি সব শেখাই। আমি চাই নারীরা আরও কাজ শিখে এগিয়ে যাক, এদের পারিবারিক অবস্থা যেন ভালো হয় এবং আরও একটু উন্নতির দিকে এগোবে। এখান থেকে আমাদের মেয়েরা প্রশিক্ষণের পরে যদি ভালো ব্যবসা করতে চায়, ওদের ঋণ দেওয়া হয়। ঋণের মাধ্যমে এদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাহায্য করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে মেয়েদের স্বাবলম্বী করা, এরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সংসার বলেন এবং সমাজ বলেন সব দিকে যেন এরা এগিয়ে যেতে পারে, নিজের কাজের মাধ্যমে এরা যেন উন্নতি করতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে রাখতে পারছেন অবদান। শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তরের প্রাথমিক কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম। 1955 সাল থেকে শহর এলাকায় বস্তিতে বসবাসরত যে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী এবং একই সাথে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার সন্ধানে আগত শহর অঞ্চলগুলোতে নিম্ন আয়ের মানুষগুলো তাদের জীবনমান উন্নয়ন, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য শহর সমাজসেবা কার্যক্রমের যাত্রা শুরু হয়। এই সমস্ত মানুষগুলোকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি, এই কর্মসূচিগুলো আয়োজন করা হয় শহর সমাজসেবা কার্যক্রমের মধ্য দিয়ে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বর্তমানে আমাদের এই বর্তমান সেশনে প্রশিক্ষণ গ্রহণ করছেন তন্দ্রা সেন এবং রিমা সেন। তারা 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং প্রশিক্ষণ সমাপ্ত হলে তারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত একটা মূল্যায়ন হবে। সেই মূল্যায়নে তারা যদি সফলভাবে উত্তীর্ণ হয় তারা একটি সার্টিফিকেট পাবে। একই সাথে আমরা তাদেরকে আমাদের যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আওতায় আমরা তাদেরকে বিশেষ ব্যবস্থায় 1 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করব। এভাবেই তারা যাতে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে, এই সহায়তাটা আমরা করে দিচ্ছি। এভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। 1947-এর পরে দেশভাগের পর হতে 1955 সালে আমাদের শহর সমাজসেবা কার্যালয় সমূহ গঠিত হয়। এরপর থেকে আমাদের ওখানে নানামুখী কার্যক্রম আছে। অন্যান্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে আমাদের উপজেলা পর্যায়ে যেমন কাজ আছে, এখানে আরেকটু কাজ বেশি কি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ড্রেস মেকিং থেকে শুরু করে আমাদের আমিনশিপ থেকে শুরু করে আমাদের বিউটিফিকেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন ট্রেডে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের একজন নাগরিককে কীভাবে স্বাবলম্বী করা যায়, আত্মকর্মসংস্থানমুখী করা যায়, সেটা তারা কিন্তু কারিগরি প্রশিক্ষণগুলো এখান থেকে দেওয়া হয়ে থাকে। আমরা অনেককেই আমরা যারা এখান থেকে ট্রেনিং নেবে তাদেরকে আমরা ক্ষুদ্র আমরা যে ঋণের আওতায় আমরা এটা কোনো সুদমুক্ত, আমাদের কোনো সুদ নাই, ইন্টারেস্ট নাই, আমরা ইনসেন্টিভ হিসেবে প্রণোদনামূলক হিসেবে আমরা অনেকগুলো সামাজিক কাজের পাশাপাশি তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণ দিয়েও সহযোগিতা করে থাকি, যেটার মাধ্যমে সে ক্ষুদ্র ব্যবসা ক্ষুদ্র কাজ করে কর্মসংস্থানে নিয়োজিত থাকতে পারবেন এবং আয়বদ্ধ কাজে নিয়োজিত রাখবেন নিজেকে।
আরএসএস ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে অজস্র মানুষ তারাও স্বপ্ন দেখছে উন্নত জীবনে। এভাবেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে বিশ্ব দরবারে। রোগী, ভিক্ষুক, চা শ্রমিক, আশ্রয়হীন, সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন।